ওই ইয়েটা থাকতে হবে। ট্রেনিং প্রিন্সিপাল কিন্তু ম্যাথস খেলতে সবাই ইন্টারেস্টেড। ম্যাথস খেলতে সবাই ইন্টারেস্টেড বাচ্চারা। ট্রেনিংটা তো আপনার করাইতে হবে, তাহলে ট্রেনিংটা নিশ্চয়ই ওরকম ভালো কোয়ালিটি ট্রেনিং করতে হবে, তাহলে তো তৈরি করতে হবে। হ্যাঁ, আপনার ওই কোচিংটা ইন্ডিভিজুয়াল বলা হচ্ছে না, তো জিনিসটা হচ্ছে আপনার যদি আমি যদি ট্রেনিংটা ইন্টারেস্টলি না করাতে পারি, তাহলে তো ট্রেনিংটা চ্যালেঞ্জিং হবে না, হার্ড হবে না। আপনি যত চ্যালেঞ্জ এবং হার্ড এবং বৈচিত্র্য রাখতে পারবেন তত বেশি ইন্টারেস্ট হবে। বুঝা গেছে? রিভার্সিবিলিটিটা কি? হ্যাঁ, এটা হচ্ছে ধরেন আপনি যখন ট্রেনিং করান আছে না যে আমাদের আমাদের যারা আপনারা যারা একাডেমিতে করেন, একটা ছেলে 7 দিন খুব উৎসাহের একটা আপনার অনেক জায়গায় 7 দিন নাই, তো নর্মালি 3 দিন 4 দিন যাওয়ার পরে কিন্তু পারফরমেন্স নিচের দিকে না থাকে। ঠিক আছে, তাহলে আপনার মোটিভেটর কথাটা আসছে না, ম্যাচের দিন না, মোটিভেশনটা হচ্ছে ওই দিনে ওই ছেলের সাথে ওই ছেলেরে আপনি মোটিভেট করবেন যেন ও ট্রেনিং এ কোনোদিন গ্যাপ না, তাহলে না বোঝা যাবে যে আপনি ভালো করবেন। মোটিভেশন খেলার দিন মোটিভেশন দেওয়া, তো ওইটা মোটিভেশন লাগে না, মানে আমার এই কথাটা শুনে চলে যায় বাংলাদেশ থেকে যখন বড় মোটিভেশন লাগে, আর ওটা দেশের পরে যেতেছে তোর আবার কিসের মোটিভেশন? এই কথা আমি নিতেই পারি না, এটা হয় না কথা। আমি যখন দেশের পরে খেলবো, দেশের জন্য কোনো কিছু করার সবচেয়ে বড় ক্রাইটেরিয়া, আমি দেশের জন্য যখন খেলবো আমি মোটিভেটেড হয়ে গেছি, আর যা যে হয়ে নেয় তার এই এর মধ্যে আসা উচিত না, তার ওই দিকে থাকা উচিত রাস্তা, মানে এটা হয় না। তো মোটিভেশনটা কোথায়? মোটিভেশনটা হচ্ছে ট্রেনিং এ ওই যে রিভার্সিবিলিটি কথাটা লেখা আছে না, কেন ও যদি গ্যাপ চলে যায় পারফরম্যান্স না থাকবে, যে কাজ শুধু ফিটনেস লেভেলে স্কিল লেভেলে না, তো ওইটা আপনি মোটিভেট করেন তাকে সত্য দেখান, তাকে হ্যাঁ ইয়ে করেন, এই যে পার্সোনাল কমিউনিকেশন তখন দরকার। বুঝা গেছে কথা? প্রোগ্রেসিভ ওভারলোড ট্রেনিংটা ওই যে স্কিল যে আপনি করবেন তার জন্য ওভারলোড প্রোগ্রেশনটা প্রতিদিন একই রকম চলে, প্রতিদিন সে এই জন্য ওদের ভালো লাগে না, ও তো পারে তারা জিনিস প্রতিদিনই সে করতেছে, তো কোচ হিসেবে আপনার ওই প্রোগ্রেশনটা ইয়েটা থাকতে হবে, ওভারলোড যাইতে হবে, যে আস্তে আস্তে প্রোগ্রেশনটা হয়, প্রতিদিন চ্যালেঞ্জ থাকে। ঠিক আছে, প্রোগ্রেশন স্কিলও শুধু কিছু ডিফেন্সের মধ্যে ড্রাইভের মধ্যে না থেকে এখন এই সবাই করে এই কিছু চলে আসছে। আপনি চিন্তা করেন আপনার ছেলে যখন 10 বছর করে ন্যাশনাল টিমে খেলাটা আরো কখন চলে যাবে, তো ওদের স্বাধীনতা দেন, ফ্রিডম দেন, ওদের ওই ধরনের ট্রেনিং করতে পারে। আমরা একটা বাচ্চা ছেলে এই মানিস না, তো ও দেখা যায় যে ওর হাত খুবই ভালো, তো আগেই যদি আমি মানিস না কেন, আমার মাথার মধ্যেই আছে ছোটবেলায় আমি এইভাবে প্লেয়ার হয়েছিলাম, আর দুনিয়া জানি সব প্লেয়ার ওইভাবেই হইতো না। ভালো কথা বলছি, সময়ের সাথে সাথে আমাদেরও বুঝতে হবে যে আসলে কি চাই, কি ডিমান্ড করতেছে, ওটার সাথে সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে। স্কিলস আর টেকনিক্যাল জ্ঞানটা ওভারলোডটা হচ্ছে সব ক্ষেত্রে ফিটনেস সব কিছু রেস্ট এন্ড রিকভারি। আমি তো এটা তো কোচ হিসেবে বুঝতে পারি, পড়াই গেছি না নিয়ে ট্রেনার কতটুকু আমি যখন ভলিউম বাড়াবো বা ইন্টেন্সিটি মেনটেন করবো, রেস্ট হবে, এই জিনিসটা জানতে হবে, ইন্ডিভিজুয়াল নিডস বুঝতে হবে যে তাদের আসলে কিভাবে করা উচিত। অ্যাডাপ্টেশনটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় স্কিল, অ্যাডাপ্টেশনটা সবচেয়ে বড় স্কিল। এখন যে ক্রিকেট, এই ক্রিকেটে মানে ক্রিকেট খেলাটাই হচ্ছে অ্যাডাপ্ট করার খেলা। আমি বাংলাদেশে অনেক ভালো প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজে গেছি, আর দাঁড়াইতেই পারি, তো এই যে অ্যাডাপ্ট করা, আপনি একটা কোচ হিসেবে মেইন ইয়ে হচ্ছে যে আপনার মানে সবচেয়ে বড় হয় যদি ওটা মানে কমফোর্ট জোনের বাইরে আপনি ফেলায়, সবসময় ডিসকমফোর্ট জোনে রাখলে আমি দেখি যে আসলে কি করতেছে, ও ওইটারে হ্যাঁ চ্যালেঞ্জ থাকতেছে, তো এই জিনিসগুলো ও অ্যাডাপ্ট করতে পারতেছে। যদি দেখি হ্যাঁ এই স্কিল যাদের মধ্যে ভালো থাকে
এই স্কিল যাদের মধ্যে ভালো থাকে তারা অনেক বড় প্লেয়ার। স্কিল ট্রান্সফার স্কিল ট্রান্সফার করা ওই যে সুইপ শিখলাম, একটা সুইপ শিখলাম, তারপরে ওইটাকে এদিকে মারা ওদিকে মারা সুইপের বিভিন্ন জায়গায় স্কিল বা ওইটাকে রিভার্স করতেছি, ট্রান্সফার করতেছি, বা এটা যেমন শর্টসের রেঞ্জ আছে, আবার দেখা যায় যে আমরা কোনো গেমস থেকেও এটা আসতে পারে। যে কোনো গেমস আমরা খেলাইলাম যেখানে বডি কোঅর্ডিনেশন বিভিন্নভাবে কাজ করে, তো বিভিন্নভাবে যখন কাজ করে আপনার শরীর আসলে বিভিন্নভাবে তৈরি করে, মুভমেন্ট প্যাটার্ন বিভিন্ন টাইপের। একটা আপনি যখন কোনো যেমন যারা লেগ স্পিন করে তাদের জন্য কিন্তু খেলা খুব ভালো। টেবিল টেনিস কেন মানতেছে, তো এটা ট্রান্সফার হচ্ছে স্কিল একটা খেলা থেকে আরেকটা খেলা থেকে স্কিল কপি করে। হ্যাঁ, স্পিনারদের জন্য এটা খুবই ভালো ট্রিক, কেন এতে স্পিনের মেকানিজম বেড়ে যায়। প্রপার ফিডব্যাক দিয়া আর আরেকটা হচ্ছে যে ওই ব্লকের জন্য প্র্যাকটিস। তো এই ট্রেনিং এই প্রিন্সিপালগুলো আপনারা যদি ঠিকমতো বুঝেন, যে কোনো কিছু আসলে